আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে সময় সম্পর্কিত কিছু ইংরেজি শব্দ। এগুলো যদি আমরা না জানি আমাদের কখনোই সম্ভব না ইংরেজিতে কথা বলা। অবশ্যই এই সব ওয়ার্ডগুলো আমাদের শিখতে হবে, জানতে হবে। যাই হোক বন্ধুরা, প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা দেখো। প্রথম ওয়ার্ডটা হচ্ছে টুনাইট। টুনাইট এর অর্থ হচ্ছে আজ রাত। এভরিডে, এভরিডের অর্থ হচ্ছে প্রতিদিন। মিডনাইট, মিডনাইট হচ্ছে মধ্যরাত্রি। আমরা যে মিডনাইট বলি, নাইট মানে তো রাত, কিন্তু মিডনাইট বলতে আমরা মধ্যরাত বুঝি। মিডডে, মিডডে এর অর্থ হচ্ছে মধ্যদিনও বলি, আবার মধ্যাহ্ন এটাও বলে থাকি, মধ্যাহ্ন। এবং লিপ ইয়ার, লিপ ইয়ার এর অর্থ হচ্ছে অর্ধবর্ষ। লিপ ইয়ারের অর্থ হচ্ছে অর্ধবর্ষ। এবং ফিসকাল ইয়ার, ফিসকাল ইয়ার এর অর্থ হচ্ছে, ফিসকাল ইয়ার এর অর্থ হচ্ছে অর্থ বছর। সানরাইজ, সানরাইজের অর্থ হচ্ছে সূর্যোদয়। সানসেট এর অর্থ হচ্ছে সূর্যাস্ত। সূর্যোদয় এবং সূর্য অস্ত কিন্তু দুইটা আলাদা, একটা হচ্ছে সানরাইজ হবে আর একটা হচ্ছে সানসেট হবে। এবং প্রেজেন্ট, প্রেজেন্ট মানে বর্তমান, ফিউচার মানে ভবিষ্যৎ, পাস্ট মানে অতীত। রিজন, রিজন সরি সিজন, সিজন মানে ঋতু। আমরা রিজন বলে থাকি কিন্তু রিজন সিজন, এটা হবে সিজন, এর বাংলাটা হচ্ছে ঋতু। সামার গ্রীষ্মকাল, অটমস মানে শরৎকাল। অটমস এর অর্থ হচ্ছে শরৎকাল। তাহলে আমরা আজকে যে ওয়ার্ডগুলো শিখলাম খুবই প্রতিদিন আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি অনেকগুলো ওয়ার্ড। এইসব ওয়ার্ডগুলো যদি না জানি তাহলে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে পারবোই না। যাক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।